জগৎ বিখ্যাত মুহাদ্দিস আসসালামু হযরত আলাইকুম আহমদ ইবনে রহমতুল্লাহি ওয়া হাম্বল বারাকাতুহু। রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটা একবার শুনি। বৃদ্ধ বয়সে হাদিস একটা সংগ্রহে এক প্রপার হাদিস। সফরে বের হলেন। এই হাদিসটা খুব ভালো একদিন এক যাচ্ছে। মসজিদে মাগরিব আর ঈশার নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে তাকে বললেন যে রাতের বেলা মসজিদে থাকা যাবে না। নিরুপায় হয়ে তিনি বেরিয়ে পড়লেন। তখন শীতের রাত। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটতে হাঁটতে এক বাজারে আসলেন। সেখানে তিনি এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। তিনি যুবকের কাছে এসে অবাক হয়ে একটি জিনিস লক্ষ্য করলেন। যুবক রুটির খামির তৈরি করতে করতে বললেন আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বললেন আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বললেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকের আস্তাগফিরুল্লাহ পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার যুবক বললেন, আমি সবসময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি, আর এ আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলে তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরো বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞেস করেন, তোমার সেই দোয়াটা আবার কি, যা এখনো কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এ দোয়া এখনো পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করলো না, তা আমি জানি না। এবার মুহাদ্দিস ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি নিজেকে আর ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন তিনি যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়াহ হলো এমন এক ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতে দেরি, সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না। আর মুস্তাজাবুদ দাওয়াহ হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আঠার মতো ইস্তেগফারের সঙ্গে লেগে থাকা। উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে ক্ষমার নিয়তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।